হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আমরা কোথায় গেছিলাম? একটা বিরাট বড়লোকিয়া রেস্টুরেন্ট বলতে পারো, আবার হোটেলও বলতে পারো। আমার এখানে যাওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল, তাই জন্য ভাবলাম চলেই যাই। একটা বড়লোকিয়া ভাইব তো মিলবে। বড়লোক না হতে পারি, একটা ভাইব মেলাটা খুব দরকার। তাই আমরা চলে গেছিলাম আজ JW ম্যারিয়েটে। আমাদের তো খুবই মজা হয়েছে, ভিতরটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমি গেছিলাম আমার ভাইয়ের বার্থডের জন্য। ওর বার্থডেতে আমরা ওখানেই সেলিব্রেট করেছি। সবাইকে নিয়ে সব সময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা 3 জনেই গেছিলাম। দেখো, এখন গাড়িটা রাখার পরে আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। ভেতরে কত না সুন্দর বড়লোকিয়ার লাইট, কত সুন্দর হল। আমি দেখে তো আমার খুবই ভালো লেগেছে। আমার একটু ঘুরতে তো খুবই ভালো লাগে, আর নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস ট্রাই করতে আরও ভালো লাগে। সব কিছুর জন্য আমি সব সময়ই ভগবানকেই থ্যাংক ইউ জানিয়ে এসেছি, কারণ সে যদি না থাকতো তাহলে আমাকে এত কিছু দিত না। হয়তো তার সে ভালো মনে করেছে, তাই আমাকে সব কিছু সব সময়ের জন্য চাই, না চাইতেই সব জিনিস পেয়ে যাই। আমি কিন্তু ঠাকুরের কাছে কিছুই বলি না আমাকে এটা দাও ওটা দাও, যেটা ভালো হয় সেটাই করো। উনি সব সময় আমার যেটা ভালো হয় সেটাই করে দেয়। তাই জন্য সব সময় আমি ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু দেখো তোমরা, এটা তো দেখো, এটা একটা বেকারি আর কেক। এগুলো দেখে মনে হচ্ছে এগুলো এক একটা কেক। এত সুন্দর কেক বানিয়েছে, আমি তো দেখে মুগ্ধই হয়ে গেছি। খুবই ভালো লেগেছে এই কেকগুলোকে দেখে আমার। কি সুন্দর সুন্দরই না কেকের ডেকোরেশন, বাবারে আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। তারপরে আমি একটুখানি স্টাইল মেরে ফটোজ ভিডিও এগুলো করলাম, সব দেখালাম, সব ঘুরলাম, তারপর কিছু ফটো তুললাম। তারপর এই দেখো, এটা হচ্ছে কিচেনটা যে আমার খুবই ভালো লেগেছে। যদি আমার একটা এরকম সুন্দর বাড়ি হতো, আর কিসের চিন্তা ছিল। থাক, সব তো জীবনে পাওয়া যায় না। বার্থডে সেলিব্রেট করলাম আর বাড়ি চলে